গড়তে আলোকিত সুন্দর পৃথিবী, এগিয়ে এসো হে মেধাবী। শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা 2025-এর ফলাফল প্রকাশ ও প্রেস কনফারেন্স করেছে শিক্ষা ফাউন্ডেশন চট্টগ্রাম কমিটি। আজ 29শে জানুয়ারি রোজ বৃহস্পতিবার নগরীর পাহাড়তলী সংগঠনটির নিজ কার্যালয়ে সকল সদস্যরা উপস্থিত হয়ে লিখিত ফলাফল প্রকাশ করেন। এ সময় বক্তারা বলেন, শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা 2025-এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আয়োজিত প্রেস কনফারেন্সে উপস্থিত শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি সম্মানিত কার্যকরী পরিষদ সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের গত নভেম্বর 2025 তারিখে চট্টগ্রাম মহানগরের স্বনামধন্য 5টি কেন্দ্রে শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় মোট শিক্ষার্থী অংশগ্রহণ করে আমাদের 1710 জন। অংশগ্রহণকারীর মধ্যে চমৎকার রেজাল্টের মধ্য দিয়ে 246 জন এই বৃত্তি পরীক্ষার আওতায় এসেছে। তার মধ্যে 10-এর ফলে বৃত্তি পেয়েছে 51 জন এবং জেনারেলে গ্রেডে বৃত্তি পেয়েছে আমাদের 195 জন মোট। এর মধ্যে শতকরা আমরা আমাদের যে শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তার উপর আমরা সরকারি পার্টিসিপেট করেছি, সেখানে আমাদের 14.38% বৃত্তি পরীক্ষার আওতায় এসে মেধাবৃত্তির আওতায় এসেছে। আমাদের এই বৃত্তি পরীক্ষায় হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, ইউটিউব গ্রুপ এবং এখানে আপনারা লিঙ্কে আপনারা সন্ধ্যা 6টার পরে এই বৃত্তির প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তিপত্র এটা আপনারা জানতে পারবেন, তাদের নাম এবং রোল নম্বর। এই বৃত্তি পরীক্ষায় আমরা যে বিষয়টা করেছি সেটা হলো আমরা রোল নম্বর, শিক্ষার্থীদের নাম, স্কুলের নাম এবং কেন্দ্রের নাম আমরা উল্লেখ করে দিয়েছি। তো সুতরাং আপনারা সন্ধ্যা 6টার পর থেকে সরাসরি লিঙ্কে ঢুকে আপনারা আপনাদের শিক্ষার্থীদের রেজাল্ট দেখতে পারবেন। পরিশেষে আজকের এই সংবাদের পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে যে সকল শিক্ষার্থী আমাদের এই শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা 2025-এ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, ভালো রেজাল্ট করেছে, বৃত্তি পেয়েছে এবং যারা বৃত্তি পায়নি তাদেরকেও, এবং আমাদের এই বৃত্তি পরীক্ষায় যারা অভিভাবক ছিলেন সর্বক্ষণিক আমাদের শিক্ষার্থীদেরকে গাইড দিয়েছেন, সেই অভিভাবকবৃন্দদেরকে আমরা অভিনন্দন জানাই। সাথে অভিনন্দন জানাই ওই সমস্ত স্কুলগুলোতে শিক্ষকরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই বৃত্তি পরীক্ষাকে বাস্তবায়ন করেছেন, তাদেরকে সবাইকে আমার তরফ থেকে এবং আমাদের শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তির পরিচালনা পরিষদের তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি যে আয়োজন চট্টগ্রামে, এই আয়োজন দ্বারা মূলত আমরা সেই বিষয়টি তুলে আনার চেষ্টা করেছি যে এই মেধাবী শিক্ষার্থীদেরকে এবং শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত সকল প্রতিষ্ঠানগুলোকে আমরা এর আওতায় এনে আমরা মেধার মূল্যায়নটা তুলে আনার চেষ্টা করেছি। আর মূল বিষয়টাই ছিল যে আপনার শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের মূল বিষয়টাই ছিল শিক্ষাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং প্রকৃত মেধাবীদেরকে খুঁজে বের করে নেব। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি পরীক্ষা নিয়োগ হতে পেরে খুব আনন্দ বোধ করতেছি যে এত সুন্দর পরিবেশে একটা পরীক্ষা নিয়ে এবং পরীক্ষার্থীদেরকে সঠিক গাইডলাইন করে সঠিক সময় আমরা পরীক্ষার রেজাল্ট দিতে পেরেছি। সেজন্য আমাকে দায়িত্ব দেওয়ার জন্য আমি আমাদের এই ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দকে, বিশেষ করে সভাপতি এবং সেক্রেটারি সহকারে যারা আছে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আগামীতে আরো বেশি অ্যাটেন্ড করে ভালো রেজাল্ট করো, তোমাদের জন্য শুভকামনা রইল। মেধাবৃত্তি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে বৃত্তি পরীক্ষা হয়ে থাকে, যারা অংশগ্রহণ করেছে সবাইকে অভিনন্দন। সামনের দিনগুলোতেও সবাইকে পুনরায় অংশগ্রহণ করার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি। শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত যারা বৃত্তি পেয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে, আমার কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আগামীতে আরো ভালো করার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। বৃত্তি পরীক্ষা 2025-এর সন্তোষজনক ফলাফলে আমি এই পরীক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরীক্ষার্থীর আব্বা আম্মাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সকলকেই আমার পক্ষ থেকে শিক্ষা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আবারও অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি অভিভাবকদের। শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে
যেসব ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে, যারা পাশ করেছে, যারা পাশ করেনি, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে এই মেধাবৃত্তি পরীক্ষাটা সার্বক্ষণিকভাবে চালু থাকুক প্রতি বছরই, এবং ছেলেদের মধ্যে যেন এটার মাধ্যমে তাদের একটা প্রতিযোগিতা মনোভাব তৈরি হয়, তারা যেন তাদের মেধাকে প্রকাশ করতে পারে।